সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে। এখানে এক ভাই, উনি 1300 হাঁসের একটা খামার গড়ে তুলেছিলেন। সেই খামারগুলা বিভিন্ন কারণে হাঁসগুলো মারা গিয়েছিলেন। কেন মারা গিয়েছিলেন, যে কারণে খামারটি ধ্বংস হয়েছে, সেই কথাগুলো সেই ভাইয়ের কাছ থেকে। তিনি আমার জানার মতো তিনি অন্যের বাড়িতে হাঁস রাখাল ছিলেন, তারপরে তো নিজে খামারটি তৈরি করেছিলেন বা খামার করার চিন্তাভাবনা করছিলেন এবং খামারটি করছিলেন 1300 হাঁস নিয়ে। এবং হাঁসগুলো পরবর্তীতে কোনো দুর্ঘটনায় হাঁসগুলো মারা যায় কলেরা হওয়ার পরে। তো কলেরা হয়ে হাঁসগুলি যে কারণে মারা গেছে সেই কথাগুলো শুনি সেই খামারের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করে আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমি আসছি গাজনা বিলের মধ্যে বিভিন্ন খামারের ভিডিও তৈরি করে থাকি। এখানে এক ভাই, তিনি হাঁসের খামার করে সফল হতে পারেনি। তিনি 1300 হাঁসের একটা খামার গড়ে তুলেছিলেন। সেই হাঁসগুলি কী কারণে মারা গিয়েছিলেন এবং কী কারণে 1300 হাঁসের একটি খামার ধ্বংস হয়েছে, সেই কথাগুলো শুনবে সেই খামারের কাছ থেকে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, যে খামারে দাঁড়িয়ে আছেন, সেই খামারের মালিক ছিলেন। চলুন ঘুরে আসি তার কাছ থেকে আর জেনে নেই কী কারণে তার হাঁসগুলো মারা গিয়েছিলেন 1300 হাঁসের খামারটি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। হ্যাঁ, আমি আসছিলাম কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে। আপনি পরস্পর জানতে পারলাম যে আপনার 1300 হাঁসের একটা খামার ছিল বা তৈরি করতেছিলেন, সেই হাঁসগুলো মারা গিয়েছিলেন। সেই কথাগুলো জানার জন্য আমি আপনার কাছে আসছি। ভাই, আপনি 1300 হাঁসের যে খামারটি গড়ে তুলেছিলেন, কয়দিনকার বাচ্চা নিয়ে সংগ্রহ করছিলেন? ভাই 2 দিনকার বাচ্চা। 2 দিনের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন? শান্তহারের বাচ্চা ছিলেন আর কি। বাচ্চাগুলো কি সঠিক বাচ্চা দিয়েছিলেন? হ্যাঁ ভাই, সঠিক এক নম্বর খাকি ক্যামেল বাচ্চা দিয়েছিলেন। আপনি এই খামার করার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন আর কি? পেশার সাথে মনে করেন আগে রাখালগিরি করতাম। কার রাখাল করতেন? চরগন্ধপুর আব্দুল্লাহ, মানে হাঁস রাখতেন। তো ওই হাঁস রাখার পরে আপনি তারপরে খামারে গেলেন? তারপরে মনে করেন অভিজ্ঞতা হয়ে গেল একটু আর কি গেলাম। প্রিয় দর্শক, আমার এই ভাই, উনি হাঁস পালন করার পূর্বে রাখাল বলতে কি অন্যের বাড়িতে হাঁস রাখতেন। তখন ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন করার পরে তিনি হাঁসের খামারটি করার সিদ্ধান্ত নিলেন। হাঁসের খামারটি করার সিদ্ধান্ত নেওয়ার পর আপনি যে বাচ্চার 2 দিনের বাচ্চা সংগ্রহ করলেন উল্লাপাড়া থেকে, তারা তো সঠিক বাচ্চা দিয়েছিল। আপনার আমি শুনছি আপনার হাঁসগুলো মারা গেছিলেন। হ্যাঁ, মারা গেছিল। আপনি কতটি হাঁসের বাচ্চা দিয়ে খামারটি করছিলেন? মনে করেন 1300 বাচ্চা আনছিলাম। আনার পরে ওই কয়দিন ফিট দিলাম ভালো করে, আনিস মনে করেন চিড়ে দিলাম, চিড়ে মিড়ি দেওয়ার পরে 2 দিন পরে 2-3 দিন পরে ফিট দিলাম। ফিট দেওয়ার পরে একটু বড় হওয়ার পরে মনে করেন যাই পায়খানার দাদি মনে খালি সাদা চুনের হচ্ছে এই রোগ ধরলো। একাই মনে করেন 15টা 20টি দেখলাম মরে লেছে এই ছাপড়ার মধ্যে। তারপরে মনে করেন আস্তে আস্তে মরে লাগলো। ওষুধ পানি দিতে মনে করেন যে 700 করে একটা বাচ্ছিল। তারপরে আর কি বড়টা বিক্রি করে দিলাম। আচ্ছা, এই হাঁসগুলো আপনার কতদিন বয়সে হাঁসগুলো মারা গেছে? হাঁসগুলো মারা গেছিল মনে করেন ভাই 27 দিনে। 26 দিন হাঁস মারা গেছিল। কি রোগের লক্ষণে হাঁস মারা গেছে? মনে করেন খালি পায়খানা, মনে করেন চুনের। আপনি কি পাশে ডাক্তার দিয়ে দেখাইছিলেন? দেখাইছিলাম। তারা কি বলছিল? তারা বলছিল যে কলেরা রোগ আর কি। আপনি বুঝতে পারেননি। প্রিয় দর্শক, ওনার যে 1300 হাঁসের খামারটি নষ্ট হওয়ার কারণটা হচ্ছে ওনার যে হাঁসগুলো ছিল, হাঁসের রোগ হয়েছিল কলেরা রোগ। পার্শ্ববর্তী যে ডাক্তার তারা বলেছিলেন, এই কথাটাই বললেন খামারি আমাদের। আসলে খামার করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে খামার করা উচিত। হঠাৎ করে খামার করার সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার। কেন, খামার যদি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার এই ভাইয়ের মতো পরিণতি আপনারও হতে পারে। তাই খামার করার পূর্বে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথায় বলে পূর্ব পরিকল্পনা। আপনাকে অবশ্যই পূর্ব পরিকল্পনা করেই খামারটি গড়ে তুলতে হবে। তাছাড়া এই ভাইয়ের মতো অবস্থা আপনারও হতে পারে। তবে খামার করার সাবধান। আপনারা খামার করার পূর্বে কিছু খামার ভিজিট করবেন, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যাবেন, শুনবেন, দেখবেন, তারপরে সাদা খামারটা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাছাড়া খামার যদি করেন অবশ্যই আপনার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই খামার করে চিন্তাভাবনা করে খামার করবেন। ভাই, আপনি যে 1300 হাঁস মারা গেছে, আপনার কত টাকা লস? ভাই মনে করেন আমার 1,20,000-30,000 টাকা লস হয়েছে। আপনি যে এই পরের বাড়ি রাখালগিরি করতেন, তখন ওইখান থেকে এসে আপনি খামারটি করে তুলেছেন। আপনি যখন 1,20,000 বা 30,000 টাকা লস হয়েছে খামার করে পরিচালনা করতে গিয়ে, তারপরে পরিবার থেকে কোনো প্রেশার হয়নি বা আপনার মনটাও খারাপ ছিল বা মনের দিক থেকে একটু খারাপ লাগছিল? লাগাটাই স্বাভাবিক, কারণ এত টাকা লস। হ্যাঁ, তো কলেরা
হয়েছিল হাঁসের সাদা চুনা চুনা পায়খানা, হ্যাঁ। এটাতে বোঝা যায় হাঁসের কলেরা রোগ হয়েছিল। হ্যাঁ। আপনার কি পূর্ব অভিজ্ঞতা তো ছিলই? অভিজ্ঞতা তো ছিল, মনে করেন পরের বাড়ি হাঁস লাগিয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতা ছিল। তারপরে যে আপনার কলেরা রোগ হয়েছে, এই রোগের প্রতিক্রিয়া হিসেবে আপনি কি ব্যবহার করতে ভাই জায়গায় জায়গায় ফোন দিলাম আর কি, নতুন লোক তো মনে করেন জায়গায় জায়গায় ফোন দিলাম, একজন এক বুদ্ধি দেয়। তো কয়জনে বুদ্ধি পাই শুনবো, তো একজন বুদ্ধি দিল পাবনা যাইতে, জামাত হলের পিছে এক বড় এই সার্জন থাকে, তো ওই জায়গায় যাইতে বলছিল, ওই জায়গায় গেলাম, যা মনে করেন কিছুটা বাঁচছিল। এই বাচ্চা মনে করেন ছবি তুলে নিয়ে যা মনে পিকচার তুলে নিয়ে দেখাইছিলাম, দেখানি পরে বলে এই রোগ পায়খানা এখানে উঠেছিলাম, পরে উনি ওষুধ দিয়েছিল আর কি। প্রিয় দর্শক, আমার এই ভাইয়ের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সেই কথাটা হচ্ছে, হাঁস পালন করার পূর্বে উনি অন্যের বাড়ি কাজ করতে ঠিক আছে, কিন্তু যখন তিনি হাঁসটা খামার করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন, তখনই তার কপালে বা তার ভাগ্যে একটা নাড়া দিয়ে থাকেন। দেওয়ার পর তার যে কারণে হাঁসগুলো মারা গিয়েছিলেন এবং কিছু হাঁস বেঁচেছিলেন, সেই হাঁসগুলো তিনি বিক্রি করেছেন কাটাই পার্টির কাছে। তো পরবর্তীতে উনি বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়েছিলেন যে আমার হাঁসের এই সমস্যা হয়েছে, এই সমস্যা, এটার কীভাবে কী সমাধান করতে পারি। তো এক একটা মানুষ এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন, এর জন্য ওনার হাঁসগুলো মারা গিয়েছিলেন। পরবর্তীতে কোনো এক ব্যক্তি, তার ভাই, তার পরামর্শ দিয়েছিলেন যে উনি পাবনাতে গেলে একটা ডক্টর আছে, ওনার কাছ থেকে পরামর্শ নিলে বা ওনার ট্রিটমেন্ট নিলে হাঁসগুলো ফিরিয়ে পেতে পারেন, বাকি হাঁসগুলো। তাই উনি পাবনাতে গিয়ে ওনাদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে সেই হাঁসগুলো সুস্থ হয়ে থাকেন এবং সেই হাঁসগুলো অবশ্যই পরবর্তীতে বিক্রি করে দিয়েছিলেন। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দোয়া করি ভাই আপনি পরবর্তী খামার করেন, দেশ গড়েন এবং বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করতে ভূমিকা পালন করে থাকেন। এটাতে এই দোয়া করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।